রং বেরঙের অতিথি পাখির উড়াউড়ি, বালিহাঁস গাংচিল আর সাদাবকের কিচিরমিচির শব্দের মুখর সৈকত। আর বিস্তীর্ণ সৈকতে লাল কাঁকড়ার ছোটাছুটি, একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি। টুপ করে গর্তে ঢুকে পড়া, আবার গর্ত থেকে বেরিয়ে দৌড় দেওয়া। 8 পায়ের বিশিষ্ট লাল কাঁকড়াদের অবাধ বিচারণ সৈকতকে করে তুলেছে রঙিন। প্রকৃতির এমন চোখ জুড়ানো অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরহেয়ার ও সোনারচর দ্বীপে। স্বচ্ছ জল গড়িয়ে পড়া সমুদ্র সৈকত থেকে দেখা যাবে সূর্যোদয় ও সূর্যাস্ত। বিস্তীর্ণ বনাঞ্চলে রয়েছে সারি সারি ঝাউবন, যেখানে তাঁবু টানিয়ে অবকাশ যাপন করে দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকেরা। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এসব দ্বীপ ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে। এরকম পরিবেশ আসলে আমাদের দেখা হয় না, যদিও আমরা কাছাকাছি বাসা আমাদের পটুয়াখালীর ভিতরে, কিন্তু তারপর এগুলো আমাদের দেখা হয় না। তো এসে আমার খুবই ভালো লাগছে, ফ্যামিলির সাথে আসছি এবং এখানে আবার গেস্ট হিসাবে আসছি। রাঙ্গাবালী উপজেলায় যে এত সুন্দর একটি বিচ আছে সেটা আমাদের অজানা ছিল আর কি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আমাদের। চরহেয়ারে বিচে এবং জঙ্গলে আবার তাঁবু করে আসি, এখানে অনেক মজা পাচ্ছি এবং রোমাঞ্চকর অনুভূতি ফিল করছি। সার্ভিং দ্য সিনারি অফ চরহেয়ার লঞ্চযোগে আসতে হয়। আমরা বরিশালের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, মনোমুগ্ধকর পরিবেশ দেখি। এরকমের বাস্তব পরিবেশ চর বলি, আসলে কি এটা চরের দৃশ্য বলবো না, বিশ্বের। এদিকে চরগুলোকে ঘিরে আধুনিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে নানা সরকারি পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই চরগুলো নিয়ে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে, যার মধ্যে ইতিমধ্যে আমরা ওয়াশ ব্লক, যাত্রী ছাউনি তৈরি করেছি। এছাড়া ভবিষ্যতে সেখানে যাতায়াতের জন্য আমরা সরকারিভাবে কোনো যানবাহন বা ওয়াটার বোর্ডের ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়টা আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ট্যুরিস্ট বোট ও স্পিড বোটে সরাসরি যাওয়া যাবে দ্বীপগুলোতে। এছাড়াও ঢাকা থেকে লঞ্চযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ। এরপর সেখান থেকে ট্রলার বা স্পিড বোটে সহজেই পৌঁছানো যাবে দ্বীপগুলোতে। প্রিন্স মাহমুদ, 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।